বায়ান্নর ২১শে ফেব্রুয়ারি মানে কি কেবল গুটি কয়েক রাজনৈতিক দলের ইতিহাস, নাকি এই আন্দোলনের মূলে ছিল সাধারণ মানুষের সাথে সাথে এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের এক সাহসী সংগ্রাম? যখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথ উত্তাল, তখন কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নয়, বরং বুকের তাজা রক্ত দিতে রাজপথে নেমে এসেছিলেন শত শত মাদ্রাসা ছাত্র। কিন্তু ইতিহাসের পাতায় তাদের সেই ত্যাগ কেন আজও সেভাবে আলোচিত হয় না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ প্রশ্ন উঠছে, কেন আড়ালে রাখা হলো এই বীরত্বগাথাকে? ইতিহাসবিদ বদরুদ্দিন ওমরের পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থ থেকে শুরু করে ভাষা সৈনিক গাজীউল হকের স্মৃতিকথা, সবখানেই মাদ্রাসার ছাত্রদের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ মেলে। ১৯৪৮ সালের ১১ই মার্চ যখন সচিবালয় ঘেরাও করা হয়, তখন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্ররা দলে দলে সেই মিছিলে যোগ দিয়েছিলেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙার সেই ঐতিহাসিক মুহূর্তেও আমতলার সভায় মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেবল ঢাকাতেই নয়, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা উর্দুর চাপিয়ে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে রাজপথে গর্জে উঠেছিলেন। মাওলানা আব্দুর রশিদ তর্কাবাগিস থেকে শুরু করে মজলুম জননেতা মাওলানা ভাসানী, যাদের নেতৃত্বে এই আন্দোলন বেগবান হয়েছিল, তাদের পিছনে ছিল এক বিশাল মাদ্রাসা শিক্ষিত জনতা। মাতৃভাষার অধিকার রক্ষা করাকে তারা ইমানি দায়িত্ব হিসেবে দেখেছিলেন। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভাষা আন্দোলনের এই বিশাল এক অধ্যায় আমাদের পাঠ্য বই কিংবা জাতীয় আলোচনায় সেভাবে গুরুত্বই পায়নি। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম প্রায়ই আক্ষেপ করে বলেন, ২১-এর ইতিহাসকে একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, যেখানে আলেম সমাজ ও মাদ্রাসা ছাত্রদের অবদানকে রাখা হয়েছে অন্তরালে। ৫২-র সেই গণসংগ্রাম ছিল দল মত ও শিক্ষা ব্যবস্থা নির্বিশেষে একটি জাতীয় জাগরণ। মাদ্রাসার ছাত্রদের সেই ত্যাগকে ডকুমেন্টেড করা এবং স্বীকৃতি দেওয়া আজ সময়ের দাবি। তবেই পূর্ণতা পাবে ২১-এর সত্যিকারের ইতিহাস। হুসাইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।